জীবন হলো এক কাপ চা, কখনো তেতো কখনো মিষ্টি, কিন্তু প্রতি কাপে একটা অন্যরকম স্বাদ, একটা নতুন গল্প থাকে। এভাবেই যুগের পর যুগ বয়ে চলছে আমাদের জীবন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি কখনো রাজাহাঁস রান্না করিনি, এই প্রথম আজকে রান্না করবো রাজাহাঁস। রাজাহাঁস জবাই করে পরিষ্কার করে আমি ভালো করে বেছে নিলাম। কাজের আপা আমাকে রাজাহাঁসটা কুটে বেছে দিল। কুটে দেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিব। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখে না। তাই যে কোনো কাজ আল্লাহর উপর প্রবল বিশ্বাস রেখে করবেন, দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে আপনার কাজটা। হাঁসের মাংসগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে কুটে রাখা রাজাহাঁসের মাংসগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিব মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করা ছোট দেশি আলু। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। ধৈর্য মানুষকে উন্নতি করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এখনকার যুগে সত্যের চেয়ে মিথ্যার জয় বেশি। তাই আছে ভালোর কদর কম, খারাপের কদর বেশি। আমার হাঁস রান্নাটা হয়ে গিয়েছে, এখন চুলার জালটা অফ করে দিব। হাঁসের মাংসগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি কয়েকটা হাঁসের মাংসের পিস আর কয়েকটা আলু একটা বাটির মধ্যে বেড়ে নিব। মাশাআল্লাহ, হাঁসের তরকারিটা দেখতে অনেক সুন্দর লোভনীয় লাগছিল। এরই মধ্যে আমার হাজবেন্ডও চলে এসেছে, তাকে সবকিছু বেড়ে দিলাম। আমার আজকের এই রাজাহাঁসের তরকারি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো মানুষের সঙ্গ গ্রহণ করবেন, দেখবেন মনও ভালো হয়ে যাবে। জীবনের প্রতিটি মুহূর্ত নিজের মতন করে উপভোগ করুন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।